হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমাদের সোশ্যোলজি যে সাবজেক্ট রয়েছে সেখান থেকে যেই টপিকটি নিয়ে আলোচনা করব বা যেই বিষয়টি নিয়ে আলোচনা করব, দেখো সেটা তোমরা দেখতেই পারছো, স্ক্রিনে দেওয়াই রয়েছে। সামাজিক যে গতিশীলতা রয়েছে, এই গতিশীলতার কারণগুলি নিয়ে কিন্তু আজ আমি তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব এবং তোমাদের বুঝিয়ে দেবো। তো তোমরা অবশ্যই ভিডিওটি কিন্তু শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে। তো চলো আমি আলোচনায় চলে যাই। দেখো, সবার প্রথমে এই যে সামাজিক গতিশীলতার এর কারণগুলি নিয়ে আমি একটু আলোচনা করি। দেখো, এখানে আমরা দেখব এই যে সামাজিক গতিশীলতা আছে এর পিছনে কিন্তু কয়েকটি বিশেষ কারণ কিন্তু ভূমিকা পালন করে। এর কারণগুলি হচ্ছে, প্রথমে আমি বলি সামাজিক গতিশীলতা আসলে কি। মানে একটা সমাজে বা একটা শ্রেণীর যখন মানুষ অন্য একটা শ্রেণীতে যাচ্ছে, মানে তার যে সমাজে যে একটা স্তর পরিবর্তন হচ্ছে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যখন সে যায়, সেটাকে কিন্তু বলা হয় সামাজিক গতিশীলতা। তো এর কিন্তু বিশেষ বিশেষ কিছু কারণ রয়েছে, সেটা আমরা দেখব। এই যে কারণগুলি হচ্ছে শিল্পায়নের প্রভাব, শিল্পায়নের প্রভাব, নাগরায়নের প্রভাব এবং শিক্ষার হার বৃদ্ধি। যখন শিক্ষার হার বৃদ্ধি পায় তখন কিন্তু এই সামাজিক গতিশীলতা পরিবর্তন ঘটে। তারপরে বলেছে সামাজিক মূল্যবোধের পরিবর্তন এবং অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তন ইত্যাদি কারণে কিন্তু সামাজিক গতিশীলতা হয়ে থাকে। তারপরে কি বলেছে, এইগুলি বর্ণনা দেওয়া হলো। মানে এরপরে আমি এই কারণগুলি নিয়ে আরও বিস্তারিতভাবে বর্ণনাগুলো আলোচনা করব। দেখো, সবার প্রথমে আমি বললাম শিল্পায়নের প্রভাব এবং নাগরায়নের প্রভাব। এখানে আমরা দেখব কি বলা হয়েছে। দেখো, বলা হয়েছে যে শিল্পায়নের প্রভাব, সাধারণ অর্থে শিল্পায়ন বলতে কারখানার স্থাপন এবং সেগুলির প্রসার লাভকে কিন্তু বোঝানো হয়। মানে শিল্পায়ন বলতে আমরা বুঝতে পারি যখন কারখানায় যে যন্ত্রপাতি যে রয়েছে এগুলির যে প্রসার লাভ করে, এগুলিকে কিন্তু বোঝানো হয়। তো আমরা কি দেখব, এই শিল্পায়ন একটি প্রক্রিয়া যেখানে যান্ত্রিক পদ্ধতি পণ্য উৎপাদিত হয়। মানে একটা যে যান্ত্রিক পদ্ধতি আছে সেটার কিন্তু পণ্য উৎপাদিত হয়ে থাকে। যেমন বলছে আধুনিক সমাজ বলতে সাধারণত শিল্পায়িত সমাজকে কিন্তু বোঝানো হয়। আমরা এই যে দেখব বর্তমানে যে আধুনিক সমাজ রয়েছে, সেই আধুনিক সমাজকে কিন্তু আমরা দেখব বলা হয় শিল্পায়িত সমাজ কিন্তু আমরা বলতে পারবো। এবার শিল্পায়ন মানেই সভ্যতার অগ্রগতি। মানে শিল্পায়ন বলতে আমরা এটা বুঝতে পারবো যে একটা সভ্যতা রয়েছে সেটার কিন্তু অগ্রগতিকে বোঝানো হয়। মানে এই যে তার বিকাশ লাভ করছে, তার যে পরিবর্তন হচ্ছে, এটাই কিন্তু সামাজিক শিল্পায়নের আর কি গতিশীলতার এটা আলোচনা। তো কি বলেছে, এই যে শিল্পায়নের প্রভাব, মানুষের অর্থনৈতিক মান কিন্তু বেড়ে যায়। আমরা দেখব এই শিল্পায়নের প্রভাবের ফলে কিন্তু মানুষের কি হয়, একটা অর্থনৈতিক মান সেটা কিন্তু তার বেড়ে যায়। কি বলেছে, সমাজে ব্যাপক শিল্পায়ন ঘটলে মানুষ কৃষিভিত্তিক জীবন ব্যবস্থা কিন্তু রাখতে পারে না। যখন অনেক যন্ত্রপাতি এগুলোর ব্যবহার যখন সমাজে বেড়ে যায়, তখন কিন্তু সে তার কৃষিভিত্তিক যে সমাজটা ছিল সেটাকে কিন্তু সে বেশিক্ষণ ধরে রাখতে পারে না। যেমন আমরা বলতে পারি এই যে আগে যে হলো আর কি গরু দিয়ে, এই যে মহিষ দিয়ে, এদেরকে দিয়ে যে চাষ করানো হতো বিভিন্ন পশুদেরকে দিয়ে, এখন যখন যন্ত্রপাতি জিনিসটা বাড়ছে তখন কিন্তু এই জিনিসগুলো চলে যাচ্ছে, এই যে লুপ্ত হচ্ছে এবং সমাজের যে একটা অগ্রগতি ঘটছে, এটাকে কিন্তু আমরা সামাজিক গতিশীলতা বলতে পারি। তো তাই বলছে শিল্পভিত্তিক জীবন ব্যবস্থায় তার কিন্তু অনুপ্রবেশ ঘটে এবং এতে তার পেশা, আয়, মূল্যবোধ ইত্যাদি কিন্তু পরিবর্তন হয়। আমরা দেখব যখন যন্ত্রপাতির ব্যবহারগুলি বাড়ছে তখন সমাজে কিন্তু তাদের যে মূল্যবোধ, তাদের আয়, এই জিনিসটা কিন্তু বেড়ে যাচ্ছে, কারণ তাদের সময়টা সেখানে কম খরচা হচ্ছে। তো সেটাই বলছে, এইভাবে কিন্তু আমরা দেখব শিল্পায়নের মাধ্যমে সামাজিক গতিশীলতা কিন্তু বাড়ছে। তারপরে দেখো বলা হয়েছে যে নাগরায়নের প্রভাব। এখন নাগরায়নের প্রভাব নিয়ে আমি বলি। দেখো এখানে বলছে, কি বলেছে, শিল্পায়নের সাথে নাগরায়নের নিবিড় সম্পর্ক রয়েছে। আমরা দেখব এই যে শিল্পায়ন যে রয়েছে এর সঙ্গে কিন্তু নাগরায়নের একটা নিবিড় গভীর সম্পর্ক তৈরি হচ্ছে। যেমন বলেছে নাগরায়ন হচ্ছে একটি প্রক্রিয়া যার মাধ্যমে নগরের সৃষ্টি এবং বিকাশ ঘটে। আমরা দেখব এটা এমন একটা প্রক্রিয়া, এর মাধ্যমে কি হয়, নগরের একটা সৃষ্টি বা তার বিকাশ বা তার অগ্রগতি কিন্তু ঘটছে। যেমন বলা হয় যে নগর বলতে এমন একটি সীমিত এলাকা বোঝায় যেখানে জনগোষ্ঠী অকৃষিজ পেশা এবং কাজকর্মের মাধ্যমে জীবিকা নির্বাহ করে। মানে এমন একটা সমাজ যেখানে মানুষজনরা বা যেখানে জনগোষ্ঠীরা তাদের যে কর্ম যে রয়েছে সেটা কিন্তু অকৃষিজ পেশা, মানে কৃষি পেশার সঙ্গে কিন্তু তারা যুক্ত নয়। যেমন বলা হয়েছে এখানে যে নাগরায়নের ফলে মানুষের ক্রমাগত গ্রাম থেকে নগরের দিকে ধাবিত হয়। আমরা দেখব এই যে নাগরায়ন, এর ফলে মানুষ কি হচ্ছে, প্রথমে যে গ্রাম এলাকা ছিল সেখান থেকে কিন্তু তারা একটু নগর যে রয়েছে সেখানে কিন্তু তাদের ধাবিত হচ্ছে। তো কি বলা হয়েছে, নগরে বসবাসকারী মানুষদের জীবন প্রণালী গ্রামীণ জীবন প্রণালী থেকে কিন্তু ভিন্নতর। আমরা দেখব যারা নগরে বাস করছে তাদের কিন্তু সেই যে গ্রাম এলাকা
এলাকা ছিল সেই গ্রাম এলাকার মানুষজনের জীবন থেকে কিন্তু তাদেরটা একটু ভিন্ন ধরনের হয়ে থাকে। যেমন বলেছে নগর মানসিকতা, নগরবাসীর কাজকর্মে এবং আচরণ চিন্তায় এক কথায় মূল্যবোধের কিন্তু পরিবর্তন ঘটায়। মানে যখন একটা সমাজ এই যে গ্রাম থেকে নগরের দিকে অগ্রগতি ঘটছে তখন কিন্তু তাদের একটা কথাবার্তা, তাদের যে মূল্যবোধ, তাদের যে আচরণ, এগুলোর কিন্তু তাদের পরিবর্তন ঘটে। ঠিক আছে, সেটাই বলছে বিভিন্ন পেশার সুযোগ থাকায় গ্রামবাসীদের যে আর্থসামাজিক তথা মর্যাদাগত পরিবর্তনের কি হয় দ্রুত কিন্তু বৃদ্ধি পায়। আমরা দেখব তাদের যে আর্থসামাজিক আর অর্থনৈতিক ব্যবস্থা এবং মর্যাদা কিন্তু তাদের একটু বেড়ে যায়। তো এটাই ছিল নাগরায়নের প্রভাব সামাজিক গতিশীলতার ক্ষেত্রে। এরপরে আমি শিক্ষার প্রভাবটা নিয়ে একটু আলোচনা করি। দেখো কি বলেছে, শিক্ষার হার বৃদ্ধি। এই শিক্ষার হার বৃদ্ধির ফলে কি হয় যে সামাজিক গতিশীলতা ঘটছে। যেমন বলা হয়েছে শিক্ষা এমন একটি পদ্ধতি যা মানুষের মানবিক গুণাবলীর কিন্তু উৎকর্ষ বাড়ায়। মানে শিক্ষা এমন একটা পদ্ধতি যেখানে মানুষের যে গুণ রয়েছে সেই গুণ কিন্তু তাদের বৃদ্ধি পায়। তো কি বলেছে, এই যে সাথে সাথে কি হয় মানুষের মনে নতুন নতুন মূল্যবোধ কিন্তু সৃষ্টি হয়। আমরা দেখবো এই শিক্ষার ফলে যখন একটা মানুষ শিক্ষা অর্জন করছে সেই পদ্ধতির ফলে কিন্তু তাদের মধ্যে নতুন নতুন গুণ কিন্তু তৈরি হয়। কি বলেছে, নতুন নতুন মূল্যবোধের সৃষ্টি হয় এবং সামাজিক সচেতনতা কিন্তু বাড়ে। যেমন শিক্ষিত সমাজের প্রত্যাশা উন্নত এবং ভিন্ন। আমরা দেখব এই যে শিক্ষিত সমাজ রয়েছে এদের প্রত্যাশাটা কিন্তু একটু ভিন্ন ধরনের হয়ে থাকে, ভিন্ন প্রকৃতির হয়ে থাকে যখন কোনো একটা মানুষ শিক্ষা গ্রহণ করছে। ঠিক আছে, তো কি বলেছে, শিক্ষিত জনগোষ্ঠী বিভিন্ন পেশায় নিয়োজিত হয়ে এক স্থান থেকে অন্য স্থানে এসে কিন্তু বসবাস করছে। বিশেষ করে গ্রাম থেকে শহরে এসে কিন্তু বাস করছে। যারা এই যে শিক্ষিত হচ্ছে একটু, তারা কি করছে, এই গ্রাম এলাকা ছেড়ে কিন্তু তারা কিন্তু শহরে এসে বাস করছে। এই যে তাদের যে একটা গতিশীলতা, তাদের যে একটা পরিবর্তন ঘটছে, তো সেটাই কিন্তু এখানে বলা হয়েছে যে এক পেশা বা মর্যাদা থেকে অন্য পেশা বা মর্যাদায় তাদের উত্তরণ ঘটে এবং এইভাবে শিক্ষার মাধ্যমে কিন্তু আমরা দেখব সামাজিকতা কিন্তু দ্রুত বৃদ্ধি পায়। এইভাবে কিন্তু শিক্ষার মাধ্যমে যখন একটা পেশা থেকে সে আরেকটা পেশে যাচ্ছে শিক্ষা পদ্ধতি গ্রহণ করে তার শিক্ষার মাধ্যমে, তখন কি হচ্ছে তাদের যে এই যে বিকাশ ঘটছে এটা কিন্তু আমরা বলতে পারি এইভাবে কিন্তু সামাজিকতা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তারপরে আমরা দেখব সামাজিক মূল্যবোধের পরিবর্তন। এই জায়গায় বলছে যে সমাজ ব্যবস্থায় নিয়ত পরিবর্তনশীল। আমরা দেখব এই যে সমাজ ব্যবস্থা যে চলছে এটা কিন্তু পরিবর্তনশীল, সবসময় কিন্তু একই জায়গায় সমাজ ব্যবস্থা থাকছে না। তো কি বলছে, সমাজের অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক এগুলো কিন্তু পরিবর্তন আমরা দেখতে পারবো। তারপরে যেরকম শিক্ষাগত পরিবর্তন, আগে যেরকম শিক্ষা ব্যবস্থা ছিল তার থেকে কিন্তু এখন সমাজ বিশেষ উন্নত হয়েছে। ঠিক আছে, বিভিন্ন দিক থেকে, রাজনৈতিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, সেটাই বলছে এইভাবে কিন্তু পরিবর্তন ঘটছে। আর এই পরিবর্তনের সাথে সাথে মানুষের আচরণবিধির, চিন্তা চেতনা, তারপরে বিশ্বাস, মূল্যবোধেরও কিন্তু পরিবর্তন হচ্ছে। আর এর মাধ্যমে আমরা দেখব মানুষের চিন্তাধারা পাল্টাচ্ছে, তাদের মূল্যবোধ কিন্তু বৃদ্ধি পাচ্ছে, তাদের চিন্তাধারা, চরিত্র এগুলো কিন্তু সমস্তই পাল্টাচ্ছে। তো এই যে মূল্যবোধের পরিবর্তন হচ্ছে, এবং অন্যভাবে বলা যায় যে মূল্যবোধের পরিবর্তনের সাথেই সামাজিক ব্যবস্থার কিন্তু পরিবর্তন আসে। এই যে মূল্যবোধের পরিবর্তন হচ্ছে এর সাথে কিন্তু এই যে সামাজিক পরিবর্তন কিন্তু চলে আসছে। তো এই যে সামাজিক মূল্যবোধের পরিবর্তন কিন্তু এইভাবে সামাজিক গতিশীলতা কিন্তু বাড়ায়। মানে এই যে সামাজিক মূল্যবোধের পরিবর্তন সামাজিক যে গতিশীলতা কিন্তু এইভাবে তারা বৃদ্ধি করছে। তো আজকে এই টপিকটি নিয়ে আলোচনা কিন্তু আমার এতটুকুনি ছিল। আলোচনাটি আমি এখানেই শেষ করছি। তবে শেষ করার আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানিয়ে রাখি। দেখো স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এখানে তোমাদের সমস্ত সাবজেক্টের নোটস দেওয়া হয়, তার সঙ্গে প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু অনলাইনে ক্লাস করানো হয়। তো তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাও তাহলে দেরি না করে নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেও। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।